আমার নাম মোহাম্মদ আসাফুর রহমান, বাড়ি বুধাটা। একটা সম্মেলন হচ্ছে, বিএনপি সম্মেলন। সেখানে আমরা যাওয়ার পরে তারা কিছু আমলিগের হলো গুন্ডামান্ডা লোকজনেরা থাকি আমাদের প্রতিহত করে, আমাদের মারধর করে, ইট পেটকিল ও বাড়ি মারে, সব নেতাকর্মীকে মারধর করে ওখান থেকে তাড়িয়ে দেয়। আমি অসুস্থ, কিছু বলতে পারবো না। দীর্ঘ 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনার পতন আন্দোলনের যে আশাশুনি উপজেলা বিএনপি যে অগ্রণী ভূমিকা রেখেছিল, সেই আন্দোলনের ধারাবাহিকতায় গত 5ই আগস্ট সন্ত্রাসী শেখ হাসিনা উনি পালিয়েছে। আর এই আশাশুনির ইফতেখার বাহিনীর কিছু প্রেতাত্মা এই আশাশুনি উপজেলা বিএনপিকে একটা ধ্বংসের পায়তারা চালাচ্ছে। দীর্ঘ জায়গায় লুটতারাজ, ঘের দখল, জবরদখল, গরু চুরি, ছাগল ইত্যাদি দিয়ে আশাশুনি উপজেলাকে একটা দুর্বিষহ জীবনে পরিণত করেছে। এখন গত 16 তারিখে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে আশাশুনি উপজেলা বিএনপির একটা সংস্কারের কাজে লিপ্ত হয়, মানে এই কমিটিগুলো পুনর্গঠিত করার একটা কথা হয়। কিন্তু গত 13 তারিখে এই আশাশুনি উপজেলা বিএনপির ইফতেখারের প্রেতাত্মা বাহিনীরা একটা রোড ম্যাপ করে নির্বাচন করার জন্য। এখন কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা আসে 16 তারিখে, আর 13 তারিখে এই রোড ম্যাপটা করে। সেই রোড ম্যাপের ধারাবাহিকতা ধরে কেন্দ্রীয় বিএনপির নির্দেশ অমান্য করে তাদের এই যে সম্মেলন তারা চালিয়ে যাচ্ছে। এই দলের নির্ধারিত রাজপথের নেতাকর্মীদের বেদম মারপিট করে, যে যার নেতৃত্বে মারপিট করে আসম আব্দুর রব বিগত দিনে 15 বছর ধরে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং এর ছবি আমার হাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসাদ্দেক আলীর সাথে তাকে এখানে আহ্বায়কের দায়িত্ব দেয়। তাতে এইটা যখন একটু জানায় যে ওনাকে কেন আহ্বায়ক দেওয়া হলো আমরা জানি না, সেই সাথে সাথে সোহাগের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল দলের নামে আমাদের 12-14 জন ছেলেদের আহত করে এবং মারপিট করে। কারো হাত ভেঙে গেছে, কারোর মাথা ফেটে গেছে। এই কারণে এখানে সঠিক নেতৃত্ব যারা বিএনপির লোক তাদের দিয়ে পুনরায় সম্মেলন এবং সদস্য সংগ্রহ করার আহ্বান থেকে জেলা বিএনপি সহ কেন্দ্রীয় বিএনপির কাছে দাবি জানাই। আমি মোহাম্মদ জুলফিকার আলী জলি, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক, বর্তমান যুগ্ম আহ্বায়ক। আজকের বুধাটা ইউনিয়নের এই সম্মেলনকে কেন্দ্র করে আজকে বুধাটা ইউনিয়নের দীর্ঘদিনের সভাপতি মোহাম্মদ কবির ঢালি, তিনি বিএনপির সভাপতি ছিলেন, তাকে বাদ দিয়ে আদার্স গ্রুপ যারা সম্মেলন করতে যাচ্ছিলেন তারা 15 সালে যে বিএনপি থেকে পদত্যাগ করেছে আব্দুর রব, তাকে আহ্বায়ক করে তাই ওই অনুষ্ঠানে সভাপতি করে একটা সম্মেলন করতে যাচ্ছে। এই কেন্দ্র করে আজকে বুধাটা ত্যাগী নেতারা, নির্যাতিত নেতারা, বিএনপি তথা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা সেখানে একটা প্রতিবাদ করতে গেলে যে এই তোমরা ঘরোয়াভাবে কেন প্রকাশ্যে সম্মেলন না করে ঘরোয়াভাবে কেন করছো, এইকে উত্তেজিত হয়ে আজকে 14-15 জনের রক্ত ঝরালো। এই আওয়ামী লীগের এই প্রেতারা এই বিএনপির নামে আওয়ামী লীগের লোকজন দিয়ে যে সম্মেলন করতেছে, তারা আজকে 14-15 জনের লোকের রক্ত ঝরাইছে। আমি এইঠে আসবে আমি সকাল 9টার সময় জেলা বিএনপির সভাপতি ইফতেখার সাহেবের সঙ্গে আমি কথা বলছি যে ভাই, এই বুধাটা ইউনিয়নে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ কি আপনারা চান? আপনি গতকালকে আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেবের যে শিক্ষামূলক অনুষ্ঠানে সভাপতি উনি বক্তব্য দিয়েছিল যে বিএনপি আমাদের একটা পরিবার। আমি তাকে বললাম যে ভাই, আপনি কালকে যে বক্তব্য দিয়েছেন যে বিএনপি একটা পরিবার, আজকে সেই পরিবারে, একই পরিবারে কেন এই রক্ত ছড়ানো হচ্ছে? আপনি এক্ষুনি বন্ধ করে দেন। আমি তাৎক্ষণিকভাবে আমি আমার
আশাশুনি ওই গ্রুপের সভাপতি হৃদয় সাহেবের সাথে কথা বলেছি যে আপনার কেন এই রক্তক্ষয়ী সংঘর্ষ করছেন, আপনার এই ঘোরাভাবে এই সম্মেলন কেন করছেন। তা উনি বলল ওটা কালকের ইফতেখার সাহেবের রাজনৈতিক বক্তব্য ছিল তারেক রহমানের সাহেবের সন্তুষ্ট করার জন্য। আমি এইটাই বলতে চাই দেশবাসীর কাছে, বিএনপির নেতৃবৃন্দের কাছে, সাতক্ষীরা জেলা বিএনপির কাছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে, কেন এই নাটক তারা শুরু করে সাতক্ষীরা বিএনপিটাকে তারা ধ্বংস করতে চাচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আশাশুনি বিএনপি যারা ত্যাগী নেতা, যারা আজকে দীর্ঘদিন ধরে আজকে রাজপথে থেকে জেল জুলুম অত্যাচার খেটে আজকে যারা এই পদবি নিয়ে তারা ছিনিমিনি খেলছে, তারা তাদেরকে সদস্য পর্যন্ত রাখেনি, তার প্রতিবাদ চলবে আশাশুনি থানায় যতদিন পর্যন্ত এর একটা সরুয়া না হয়। আমরা এর সমাধান চাচ্ছি যে ত্যাগী নেতারা আসুক, বিএনপির নেতৃত্ব দিক, তারা নেতৃত্ব দিয়ে এই আশাশুনি বিএনপিটাকে আরো উজ্জীবিত করুক, আরো প্রসারিত করুক, এই আশাবাদ রাখছি আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমানের সাহেবের কাছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে, সাতক্ষীরা নেতৃবৃন্দের কাছে। ধন্যবাদ। সবাই ভালো থাকুন।